আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং সিক্রেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ চলে এলাম আমার খুবই প্রিয় একটি মাছের রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মটরশুঁটি দিয়ে ভেটকি মাছের ঝোল। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে আমার প্রিয় মাছ রান্নার রেসিপিটা শুরু করে দিই। তো ভেটকি মাছটা রান্না করার জন্য আমি প্রথমেই পাত্রে তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পরে এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন বাটা আমি এখানে 2.5 টেবিল চামচ ইউজ করেছি। আমি একটু পেঁয়াজ রসুন বেশি খাই সেজন্য। তো এখন আমি এখানে অন্যান্য মশলাগুলোও দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, লবণ দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচামরিচও দিয়ে দিব 4টা কাঁচামরিচ। এবার আমি এটা একসাথে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো এক পর্যায়ে আমি এখানে আগে থেকে রেডি করে রেখেছি মটরশুঁটিও দিয়ে দিব। ভেটকি মাছ কিন্তু হচ্ছে অনেক নরম একটি মাছ, তো ওটা রান্না করতেও বেশি সময়েরও প্রয়োজন হয় না। মশলাটা ভালোভাবে কষানোর এই পর্যায়ে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিব ভালোভাবে। মটরশুঁটিটা যখন কষানো হয়ে যাচ্ছে, এখন আমি একটু হালকা পানি অ্যাড করছি সিদ্ধ হওয়ার জন্য। মটরশুঁটিটা সেদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। ভেটকি মাছটা যেহেতু আমি মাথা সহ রান্না করব, সেজন্য মাথাটা আগে দিয়ে দিলাম এবং মাথাটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছ দিব। মাথাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি বাকি মাছের পিসগুলো দিয়ে দিয়েছি এবং এখানে আমি এখন একটু সামান্য পানি অ্যাড করব। মাছ রান্নাটা পানি অ্যাড করে মাছ সেদ্ধ হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে, কারণ ভেটকি মাছ নরম মাছ এবং এটা কিন্তু ভেজে রান্না করার মতো মাছ না। সব মাছই যে ভেজে রান্না করতে হবে এরকম না, ভেটকি মাছটা এরকম কাঁচা রান্নাই করা হয়, কাঁচা মরিচের ঝোল বলা হয় আর কি। তো আমি রান্নাটা শেষ হলে কিন্তু আপনাদেরকে পরিবেশন করেও দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, পরিবেশন করে নিয়ে এলাম মটরশুঁটি ভেটকি মাছের রান্নাটা এবং ওপরে আমি একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। এটা খেতে কিন্তু আরও মজা লাগবে। আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের এই মাছটা ভীষণ ফেভারিট এবং সবাই এভাবেই রান্না করে খায়। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে কুকিং সিক্রেট পেজে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।